নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি সম্পূর্ণ অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, থোড়ের রেসিপি। থোড় আমাদের খুবই উপকারী, এতে অনেক গুণাগুণ রয়েছে। থোড় আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে, প্রচুর পরিমাণে থোড়েতে আয়রন রয়েছে। থোড়ের অনেক রেসিপি হয়, তার মধ্যে এটাও একটা রেসিপি, থোড় বাটা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকে আমি রেসিপি কলার থোড় বাটা শেয়ার করছি, যেটা গরম ভাতে অপূর্ব লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। প্রথমেই আমি 2 পিস কলার থোড় নিয়ে নিয়েছি। এবারে গায়ের যে খোলাটা রয়েছে সেই খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেব এবং ভেতরের যে সুতোর মতন অংশগুলো থাকে এইগুলোকে ফেলে দেব, বাদ দিয়ে দেব। এইভাবে পুরোটা আমি কেটে নেব। কেটে নিয়ে জলেতে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব এই থোড়টাকে। হলুদ দিলে থোড়টা আর কালো হয়ে যাবে না। কড়াইতে আমি ভাপিয়ে নেব, তার জন্য আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে থোড়গুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। জোর আছে 10 মিনিট মতন এটাকে ভাপিয়ে নেব ভালো মতন। এবারে আমি এর জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি 1 মুঠো বাদাম, 3টে কাঁচা লঙ্কা, সর্ষে নিয়ে নিয়েছি, গোটা সর্ষে 2 চামচ মতন, আর 1 মুঠো ধনে পাতা দিয়ে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে করে সর্ষেটা তেতো না লাগে। 10 মিনিট হয়ে গেছে ভাপিয়ে নেওয়া। এবারে আমি এগুলোকে তুলে নেব ছাঁচার সাহায্যে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করে নেব এই থোড়টা। এতে কোনো জল ব্যবহার করব না, এমনি পেস্ট হয়ে যাবে। এইবারে থোড়টাকে রান্না করব। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা ভালো করে এপিট ওপিট ভেজে নিলে সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমি হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে থোড় বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে থোড়ের মধ্যে যে জলটা থাকে, জলীয় ভাবটা থাকে, সেই জলীয় ভাবটা এবার নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকনো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে ধনে পাতা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নেড়ে নেড়ে শুকনো করে নেব। দিয়ে শেষে আমি হাফ মালা মতো নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেলটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকে আমার রেসিপি অন্য স্বাদের থোড় বাটা। আপনারাও একবার ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।